বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আমি এমনইভাবে পাপীদেরকে শাস্তি প্রদান করি। তাদের জন্যে নরকাগ্নির শয্যা রয়েছে এবং উপর থেকে চাদর। এমনইভাবে জালেমদেরকে শাস্তি প্রদান করি। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি বোঝা দেই না। তারাই জান্নাতের অধিবাসী, তারা তাতেই চিরকাল থাকবে। তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল আমি তা বের করে দিব। তাদের তলদেশে দিয়ে নির্ঝরিণী প্রবাহিত হবে। তারা বলবে, আল্লাহর শুকর, যিনি আমাদেরকে এই পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের প্রতিপালককে রসুল আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছিলেন। আওয়াজ আসবে, এটি জান্নাত। তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদান। জান্নাতীরা দোজখীদেরকে ডেকে বলবে, আমাদের সাথে আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন তা আমরা সত্য পেয়েছি। অতএব তোমরাও কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবেন, আল্লাহর অভিসম্পাত জালেমদের উপর। যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত, তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল। উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক লোক থাকবে। তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নেবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে। যখন তাদের দৃষ্টি দোজখীদের উপর পড়বে, তখন বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জালেমদের সাথী করো না। আরববাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোনো কাজে আসেনি। এরা কি তারাই যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবে না? প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিত হবে না। দোজখীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন। তারা স্বীয় ধর্মকে তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল। অতএব আমি আজকে তাদেরকে ভুলে যাব, যেমন তারা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত। আমি তাদের কাছে গ্রন্থ পৌঁছিয়েছি যা আমি স্বীয় জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, যা পথ প্রদর্শক এবং মুমিনদের জন্য রহমত। তারা কি এখন এই অপেক্ষায় আছে যে এর বিষয়বস্তু প্রকাশিত হোক? যেদিন এর বিষয়বস্তু প্রকাশিত হবে সেদিন পূর্বে যারা একে ভুলে গিয়েছিল তারা বলবে, বাস্তবিকই আমাদের প্রতিপালকের পয়গম্বরগণ সত্যসহ আগমন করেছিলেন। অতএব আমাদের জন্য কোনো সুপারিশকারী আছে কি যে সুপারিশ করবে? অথবা আমাদেরকে পুণ্য প্রেরণ করা হলে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত কাজ করে আসতাম। নিশ্চয়ই তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা মন গড়া যা বলতো তা উধাও হয়ে যাবে। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমত অবস্থায় যে দিন দৌড়ে রাতের পিছনে আসে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র, দৌড়ে স্বীয় আদেশের অনুগামী। শুনে রেখো, তারই কাছে সৃষ্টি করা এবং আদেশ দান করা, তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ বরকতময়, যিনি বিশ্বজগতের
প্রতিপালক। তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে। তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। পৃথিবীকে কুসংস্কার মুক্ত ও ঠিক করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। তাকে আহ্বান করো ভয় ও আশা সহকারে। নিশ্চয়ই আল্লাহ করুণার সৎকর্মশীলদের নিকটবর্তী। তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন। এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালায় বয়ে আনে, তখন আমি এই মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দিই। অতঃপর এই মেঘ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করি। অতঃপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনইভাবে মৃতদেরকে বের করব যাতে তোমরা চিন্তা করো। যে শহরে উৎকৃষ্ট তার ফল ফসল তার প্রতিপালকের নির্দেশে উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট তাতে অল্পই ফসল উৎপন্ন হয়, এমনইভাবে আমি আয়াতসমূহ ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য। নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য একটি মহা দিবসের শাস্তির আশঙ্কা করি। তার সম্প্রদায়ের সর্দাররা বলল, আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি।